ঘটনাটি শুনলে হয়তো আজ রাতে আপনি ঘুমাতে পারবেন না। তো শুরু করি। রাত তখন প্রায় 11টা। গ্রামের সবাই দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে গেছে, কিন্তু কালীগঞ্জের এক পুরনো জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল 4 বন্ধু: রাহাত, সাগর, নীল আর তানভীর। জমিদার বাড়িটার নাম ছিল রায়চৌধুরী বাড়ি। প্রায় 120 বছর পুরনো। ভাঙ্গা বারান্দা, দেয়ালে কালো দাগ, ছাদ থেকে ঝুলে থাকা গাছের শেকড়। দূর থেকে দেখলেই মনে হয় বাড়িটা এখনো কারো অপেক্ষায় আছে। গ্রামের লোকজন বলতো, রাত 12টার পর ওই বাড়িতে আলো জ্বলে, আর যে ঢোকে সে আগের মতো ফিরে আসে না। বন্ধুরা এসব বিশ্বাস করতো না। রাত হেসে বলল, ভূত থাকলে আজকেই দেখা যাবে। ওরা মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতে ঠান্ডা একটা বাতাস বইল, অথচ বাইরে গরম ছিল। মেঝেতে ধুলো জমে আছে, পুরনো কাঠের দরজা আধা ধোয়া। দূরে কোথাও ধীরে ধীরে ঠক ঠক শব্দ হচ্ছে। সাগর বলল, এই শব্দটা কোথা থেকে আসছে? কেউ উত্তর দিল না। হঠাৎ তানভীর দেখল দেয়ালে কয়েকটা ছবি, জমিদার পরিবারের ছবি। কিন্তু অদ্ভুত ব্যাপার, সবাই চোখ যেন ওদের দিকেই তাকিয়ে আছে। ওরা সামনে এগুতেই একটা বড় হল রুম পেল। মাঝখানে ভাঙা চেয়ার, আর চেয়ারে কেউ বসে আছে। টর্চের আলো ফেলতেই দেখা গেল কেউ নেই। রাহাত হাসলো, মনের ভুল। ঠিক তখন উপরের তলা থেকে কারো পায়ের শব্দ, ধুপ 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 ধুপ। 4 জন একসাথে তাকালো। সিঁড়ির মাথায় সাদা কাপড় পরা একটা লম্বা ছায়া দাঁড়িয়ে। মুখ দেখা যাচ্ছে না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সেটা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। কিন্তু শব্দ নেই। পা চলছে, অথচ কোনো আওয়াজ নেই। নীল ভয় পেয়ে বলল, চলো বের হই। ওরা পিছনে ফিরতেই দেখে দরজা বন্ধ। কেউ বন্ধ করেনি। সাগর দরজা ঠেলছে, কিন্তু খুলছে না। এদিকে ছায়াটা কাছে আসছে। হঠাৎ চারপাশের দেয়াল থেকে ফিস ফিস শব্দ, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, এখানে কেউ আসে না। তানভীর মোবাইল বের করে ভিডিও করতে গেল। স্ক্রিনে যা দেখলো, ওদের 4 জন ছাড়া আরও একজন দাঁড়িয়ে আছে, লম্বা কালো ছায়া। কিন্তু সামনে তাকালে কেউ নেই। ওরা দৌড়ে উপরের তলায় উঠল। উপরে গিয়ে একটা ঘর পেল। দরজার উপরে লেখা, শেষ ঘর। ভেতরে ঢুকতেই পুরনো একটা আয়না, আর আয়নার সামনে বসে আছে এক বৃদ্ধ। সাদা ধুতি, ধীরে ধীরে বলল, এত বছর পর অতিথি এলো। রাত হাসলো আর সাহস করে বলল, কে আপনি? বৃদ্ধ আয়নার দিকে তাকিয়ে বলল, আমি এই বাড়ির জমিদার। 4 জন একসাথে পেছনে তাকালো। ঘরে কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো, বৃদ্ধ নেই। কিন্তু আয়নায় দাঁড়িয়ে আছে 4 জন না, 5 জন। 5ম জনের মুখ দেখা যাচ্ছিল না। হঠাৎ ঘরের দরজা বন্ধ। সব আলো নিভে গেল। একটা ঠান্ডা কণ্ঠ, একজন থাকবে, বাকিরা যেতে পারবে। এরপর অনেকক্ষণ কিছু মনে নেই। পরদিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির সামনে 4 জনকে অচেতন অবস্থায় পায়। ওরা সবাই ফিরে আসে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, যখন 4 জন একসাথে ছবি তোলে, পেছনে সব সময় দেখা যায় সাদা ধুতি পরা একজন বৃদ্ধ, আর ছবির নিচে ঝাপসা লেখা, অতিথি আবার এসো। আমার এই গল্পটা
জমিদার বাড়ি লক্ষণ সাহাকে কেন্দ্র করে বলা। জমিদার লক্ষণ বাড়ি কালীগঞ্জ জেলার একটা ছোট্ট গ্রাম, যেটা ডাঙ্গাবাজার নামে পরিচিত, তার পাশেই অবস্থিত। এই জমিদার বাড়িতে গুপ্ত অনেক দরজা আছে, যেটা এখন পর্যন্ত কেউ খুলতে পারেনি। এই গল্পটার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, পুরনো জমিদার বাড়ি দেখলেই কেউ দৌড়ে গিয়ে যাতে কথা না বলে, দৌড়ে গিয়ে যাতে ছবি না দেখে রুমে প্রবেশ করে। কারণ কে বলতে পারে, হয়তো আত্মা তোমার চারপাশেই আছে, কিন্তু তুমি দেখতে পারছো না। তাই সব সময় মনে রেখো, আল্লাহ ভরসা বলে দোয়া দুরুজ পড়ে তারপর তুমি কোথাও যাও, আত্মা দূরে থাকবে। পুরনো বাড়ির আত্মাগুলো অ্যাকচুয়ালি একটু ভয়ঙ্কর হয় বেশি, কারণ তারা মানুষের ছোঁয়া পেতে অধীর আগ্রহে বসে থাকে। তারা মানুষের জন্য অপেক্ষা করে, কখন একজন মানুষ আসবে, কখন তার রক্ত নেবে, কখন তার শরীরে প্রবেশ করবে। এইভাবে আত্মাগুলো নিজের জীবনকে অন্যের জীবনে ঢুকিয়ে দিতে চায়। এটা সবাই পারে না। তো আমরা যদি আজকের গল্পটা থেকে কিছু শিখে থাকি, কাইন্ডলি কমেন্টে জানাবেন এবং নেক্সট এপিসোড দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। থ্যাংক ইউ সো মাচ।